রাজনীতি করতে করতে হেঁকে গেছি, খালি দাড়ি মুছ পাকছে না, শরীরের যত পশম আছে সবগুলি হেঁকে গেছে। এখনো জানে না কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে রাজনীতি করলে হারাম হয়। মওদুদির ব্যাপারে আমাদের অজ্ঞতা, আমাদের না জানা। আমাদের এখন তো কিছু জোট সাথী আছেন, তারা এখন মানে ফ্রি কামলা দিচ্ছেন। মওদুদির ব্যাপারে কিছু কথা বললে দেখা যায় মওদুদিবাদীদের যতটা না জ্বলে তার চেয়ে বেশি জ্বলে আমাদের জোট সাথীদের। আমাদেরকে অনেকে ট্যাগ দিয়েছেন আমরা ঐক্য বিনাশী। তা আমি বলেছি ঠিক আছে, এটা জবাব আমি কিয়ামত আল্লাহর কাছে দেওয়ার মতো আমার জবাব রেডি আছে ইনশাআল্লাহ। আল্লামা অলিপুরি মতো ব্যক্তিদেরকে যদি মদিনার মসজিদে, মক্কার মসজিদে 2 রাকাত নামাজের জন্য বলা হয়, উনি প্রস্তুত না, ওনার পক্ষে সম্ভব। যিনি আমাদের মোনাজেরে আজম, যিনি আমাদের সেরেতাজ, তার জন্য মদিনার মসজিদে দাঁড়ায়া যেতটুক সহি কোরআন দিয়ে 2 রাকাত নামাজ পড়ানো যায় অতটুক কোনোদিন শিখেই নাই। আপনারা আপনাদের মতো করে বহস করে যান, আমরা হয়তো মুনাজারা করব না, বহস করব না। মনে রাখবেন আপনার তাহাফুজের জন্য আপনার পিছনে মামুনুল হক কুকুর হয়ে দাঁড়িয়ে আছে। আমাকে এই রাজনীতি করতে হলে রাজপথের একটা শক্তি নিয়ে আমাকে ময়দানে টিকে থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জামাত ইসলাম মওদুদি এবং অলিপুরীকে নিয়ে আল্লামা মামুনুল হক এবার কথা বলেছেন এবং আরো একজন বিজ্ঞ আলেম কথা বলেছেন। কি কথাগুলি বলেছেন জামাত ইসলামের আকীদা নিয়ে এবং মওদুদির আকীদা নিয়ে, তাদের বক্তব্য কি, মন্তব্য কি, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে আল্লামা মামুনুল হক সহ, আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সহ, মুফতি রিজওয়ান রফিকি সহ বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা সঠিকটি জানবো জামাত ইসলাম মওদুদি অলিপুরীকে নিয়ে আল্লামা মামুনুল হক এবং তাদের আকীদা নিয়ে কি কথা বলেছেন। চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর বক্তব্যটি শুনে আসি। রাজনীতি করতে করতে হেঁকে গেছি, খালি দাড়ি মুছ পাকছে না, শরীরের যত পশম আছে সবগুলি হেঁকে গেছে। এখনো জানে না কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে রাজনীতি করলে হারাম হয়। থেকে দাড়ির থেকে মুছ থেকে নিয়ে শরীরের সমস্ত পশম পাকাইছে, এখনো জানে না কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে রাজনীতি করলে হারাম হয়। তো যারা যারা কোনো না কোনো দলের সাথে রাজনীতি করেন, আপনার রাজনীতি হালাল হওয়ার জন্য জেনে রাখা দরকার কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয়। 2 নম্বর দলের কথাই বলি, যারা মনে করে রাজনীতি সংসারের কাজ, এরা যদি মন গড়া মতে রাজনীতি করে, কোনো সন্দেহ নাই তোর বেটা মরতে দেরি হইতে পারে, তোর জাহান্নামে পৌঁছতে দেরি হবে না, তোর রাজনীতি তোর জাহান্নামে না পৌঁছে যাবে না। অন্তত যারা যারা কোনো না কোনো দলের সাথে রাজনীতি করেন, আপনার রাজনীতি হালাল হওয়ার জন্য জেনে রাখা দরকার কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয়। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না সেইভাবে রাজনীতি করা হারাম। সরকারের কাছে জনগণের 6টা অধিকার আছে, নির্বাচনের আগেই বলতে হবে এই 6টা অধিকার আমরা গদিতে গেলে এই 6টা অধিকার রক্ষা করব। আমরা গদিত গেলে এই 6টা পাওনা উইব তোমরা আমরার কাছে, এই 6টা পাওনা তোমরা দিয়া দিব, তখন তার রাজনীতি করা হালাল, তারে ভোট দেওয়া হালাল, তার জন্য সরকার গঠন করা হালাল। হালাল রাজনীতিতে সরকারের কাছে জনগণের পাওনা কটা 6টা। 1 নম্বর হইল বস্ত্র, 2 নম্বর খাদ্য, তালিকাগুলি বলি, 3 নম্বর শিক্ষা, 4 নম্বর স্বাস্থ্য মানে চিকিৎসা, বাসস্থান, 6 নম্বর নিরাপত্তা। এই 6টা যে সরকারে জনগণকে ব্যবস্থা করে দিতে পারে তার রাজনীতি হালাল। গৃহস্থীর বীজের ব্যবস্থা করে দাও, বীজ মানসম্মত করার ব্যবস্থা করে দাও, এদের সার প্রয়োজন হইলে সার ফ্যাক্টরিগুলো কৃষকদেরকে উচিত মূল্যে সার খরিদ করার ব্যবস্থা করে দাও, তাহলে জমিনে পানি সেচ করার ব্যবস্থা করে দাও। এই যাবতীয় গৃহস্থীর যত যাবতীয় ব্যবস্থা যারা গৃহস্থী করে এদেরকে সরকারে করে দেওয়া জনগণের প্রাপ্য, এটা সরকারের দায়িত্ব। যে সরকারের বেতন দিয়ে চাকরিজীবীর সংসার চলে, এই সরকারের গদি দখল করা হারাম। আমাদের এখন তো কিছু জোট সাথী আছেন, তারা এখন মানে ফ্রি কামলা দিচ্ছেন। মওদুদির ব্যাপারে কিছু কথা বললে দেখা যায় মওদুদিবাদীদের যতটা না জ্বলে তার চেয়ে বেশি জ্বলে আমাদের জোট সাথীদের। অনেকে আমাদেরকে তো ঐক্য বিনাশী বলেছেন। যখন নির্বাচনের আগে আমরা
মওদুদিবাদের ব্যাপারে জোট করার ব্যাপারে আমরা যখন কথা বলেছি, আমাদেরকে অনেকে ট্যাগ দিয়েছেন আমরা ঐক্য বিনাশী। তা আমি বলেছি ঠিক আছে, এটার জবাব আমি কিয়ামতে আল্লাহর কাছে দেওয়ার মতো আমার জবাব রেডি আছে ইনশাআল্লাহ। জামাত কাকে বলে এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন, আল জামাত মা ওয়াফাকাল হক। জামাত বা ঐক্যবদ্ধ ইসলামী শক্তি সেটা যেটা হকের অনুকূলে হবে। মুনাফিকদের সাথে কোনো ঐক্য এটা ইসলামী ঐক্য হতে পারে না। মওদুদি জামাত মুনাফিকের সংজ্ঞা থেকে এক চুল বের হওয়ার কোনো সুযোগ নেই। কওমি মাদ্রাসায় পড়ে মওদুদিবাদের পক্ষে অবস্থান গ্রহণ করার একমাত্র কারণ হলো জাহালাত, এবং বই খুলে খুলে দেখিয়েছেন। আপনাদের এই বিশ্বাস কি তৈরি হয়েছে মওদুদি জামাতের মধ্যে সাহাবা বিদ্বেষ আছে না নাই? যদি আবুল কালাম আজাদ বাশার বলে নাই, তাহলে তাদের বইগুলো মিথ্যা। আবুল কালাম আজাদ বাশারের বক্তব্য যদি সঠিক মানতে হয়, তাহলে মওদুদির বক্তব্যগুলো এবং তার বইগুলোকে মানে পড়াশোনা করার পরও যদি না বুঝে, তাহলে তো আমাদের বলতে হয় যে আবুল কালাম আজাদ বাশার এটা জাহেলে মোরাক্কাবে গैरे মুফিদ। বেচারা আসলে ইলমি দিক থেকে একেবারে মিসকিন। আমরা বাহাসের ডাক দিলে বেচারা কয় না আমরা বাহাস করবো না। আবার যখন কেউ বাহাসের পোস্ট দেয় উনি শেয়ার দিয়ে কয় উনি আছে, মানে উনি এটা বোঝায় যে আমি পারবো না, তোমরা অন্য কারোর সাথে দেখো। সেই সাহাবাই কেরামের ব্যাপারে সমালোচনা মওদুদি সাহেবের মতো কয়েক কোটি মওদুদিও যদি করে, সাহাবাই কেরামের এক চুল পরিমাণ ক্ষতি হবে না। হযরত ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি তার ইলামুল মুওয়াক্কিন আন রাব্বিল আলামিন কিতাবের 3 নম্বর খণ্ডের 97 নম্বর পৃষ্ঠার মধ্যে সাহাবাই কেরামের ব্যাপারে একটা মৌলিক আলোচনা এবং মৌলিক একটা কথা বলেছেন। সাহাবাই কেরাম প্রত্যেকেই একেবারেই আল্লাহর প্রতি তারা নিবেদিত প্রাণ ছিলেন। সুতরাং প্রত্যেক সাহাবাই কেরামের পথ, তাদের কথা, তাদের কাজ এবং তাদের আকীদা বিশ্বাস এটা লালন করা সবার জন্য এটা ওয়াজিব। মুনাজারা করেন আপনারা, বাতিলের মোকাবেলায় দালায়েলের বহস করে। আমরা হয়তো মুনাজারা করব না, বহস করব না, কিন্তু আপনি আহলে হক হয়ে, আপনি ওলামায়ে দেওবন্দের একজন মুখপাত্র হয়ে যখন মুনাজারা করবেন, মনে রাখবেন আপনার তাহাফুজের জন্য আপনার পিছনে মামুনুল হক কুকুর হয়ে দাঁড়িয়ে আছে। কাজী আমাকে এই রাজনীতি করতে হলে, আমাকে লড়াই করতে হলে, আমাকে কখনো সরকারের বিরুদ্ধে লড়তে হয়, কখনো আমাকে আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে লড়তে হয়। কাজী আমাকে আমার রাজপথের একটা শক্তি নিয়ে আমাকে ময়দানে টিকে থাকতে হবে। আজকে দাঁড়ান, কে আছেন এই দাওয়াতুল মুসলিম গায়রুল মুসলিমিনের মধ্যে দায়ীদের পিছনে দাঁড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য হিম্মত নিয়ে মাঠে নামবেন? কে আছেন? আসেন, আমরা আসবো। আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, এটা নিয়ে যদি সামনে আমাদেরকে আরো বড় কোনো পদক্ষেপ নিতে হয়, যদি সরকারের বিরুদ্ধে এটার জন্য রুখে দাঁড়াতে হয়, আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। তাদেরকে দুর্বল করে দিলে আখেরে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। তাদের পক্ষে মাঠে কথা বলা, সংসদে কথা বলা, প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেওয়া, এটাই হলো মামুনুল হকদের রাজনীতি। কিন্তু আমি বলবো, আমার কালেমার দাওয়াত নিয়ে যারা যাবে পাহাড়ি অঞ্চলে, সেই গারো অঞ্চলে, সেই মুসলমানদের দুর্বলতার, মুসলমানদের দারিদ্র্যের সুযোগ নিয়ে যেই খ্রিস্টান মিশনারিরা, যেই সকল বিধর্মীরা, কাদিয়ানিরা মুসলমানদের ইসলামকে, ইমানকে খরিদ করে নিবে, ইমান হারা করবে, সেই সকল মুসলমানদেরকে বুঝিয়ে শুনিয়ে আবার ইসলামের পতাকার নিচে, ইসলামের শামিয়ানার নিচে ফিরিয়ে আনার জন্য যারা মেহনত করবে, দাওয়াত দিবে, তাদের সেই দাওয়াতকে তোমরা প্রতিহত করবা। যারা এই সকল দাওয়াতি কাজগুলোকে প্রতিহত করার চেষ্টা করবে, যত বড় শক্তি হোক, সেটা ইন্টারনাল শক্তি হোক, এক্সটার্নাল শক্তি হোক, দেশের ভিতরের শক্তি হোক, আন্তর্জাতিক শক্তি হোক, লড়াই করার জন্য দুইবার ভাববো না ইনশাল্লাহ আমরা। এটাই হলো আমাদের রাজনীতি। দাওয়াতের কাজ করবেন, তালিমের কাজ চলবে, মাদ্রাসাগুলো তাদের স্বকীয়তার উপর ভিত্তি করে আকাবির এবং আসলাফদের তর্জ তরিকার উপর তালিম চলবে। আমাদের রাজনীতির যে মূল মাকসাদ, তার অন্যতম একটা মাকসাদ হলো পাহারাদারি করা। এই 2024-এর বিপ্লবের পর সর্বপ্রথম যে আওয়াজ উচ্চারিত হলো, এটার জন্য আমি জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্নেহ করি, মমতা করি, তাদের পক্ষ হয়ে আমি লড়াই করি। কারণ তারা সর্বপ্রথম এই আওয়াজ আবার নতুন করে বাংলাদেশের মাটিতে উত্থাপন করেছে। আগামীর বাংলাদেশ হবে 47, 71 এবং 24-এর ভিত্তিতে। রাজনীতি যারা নিজেদেরকে সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির সন্তান মনে করো, যারা নিজেদেরকে জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির সন্তান মনে করো, যারা ইতিহাস পড়ো, যারা সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির ফাতহুল মুলহিম পড়ে ইলম অর্জন করো, যারা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির ইলাউস সুনান পড়ে গায়রে মুকাল্লিদিনদের বিরুদ্ধে বহস করো, তোমাদের জানা উচিত যে এই ওসমানী রাহিমাহুমাল্লাহর সেই আমানত
সেই ইসলাম এবং মুসলমানদের ভিত্তিতে আবার দেশ গড়ার নতুন নতুন দিনের মুয়াজ্জিনরা আজান দিচ্ছে, নতুন বেলাল আজান দিচ্ছে। এই আজানে যদি আমরা সাড়া দিতে না পারি, ইতিহাসের দায় থেকে আমরা মুক্ত হতে পারবো না। ৪৭-এর ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার যে আন্দোলন, এটা মৌলানা মওদুদী সাহেব এবং তার অনুসারীদের আন্দোলন না। কারণ ৪৭ সালে মৌলানা মওদুদী সাহেব এই দেশ বিভক্তির পক্ষে ছিলেন না। তিনি মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি চান নাই, পরিষ্কার কথা। এটা চেয়েছিলেন শব্বির আহমদ ওসমানী, এটা চেয়েছিলেন মুফতি শফি ওসমানী রহমতুল্লাহ আলাই, মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাই, এটা চেয়েছিলেন সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ, এটা চেয়েছিলেন এই দেশের ওলামায়ে কেরাম এবং দেওবন্দি ওলামায়ে। আল্লামা অলিপুরি মতো ব্যক্তিদেরকে যদি মদিনার মসজিদে, মক্কার মসজিদে 2 রাকাত নামাজের জন্য বলা হয়, উনি প্রস্তুত না, ওনার পক্ষে সম্ভব গেছে। আপনারা কোন চোর ধাওয়া দিছে জীবনে লাহনে খফি থেকে উপরে উঠতে পারলেন না তেলাওয়াতের ক্ষেত্রে? কিন্তু দেখেন, আমরা কওমি সন্তান এমনিই লজ্জিত থাকি যে আমাদের মধ্যে মাঝে মধ্যে এমন ঘটনা কওমিতে ঘটে, বলৎকারের ঘটনা, এগুলো মিডিয়া এমনভাবে হাইলাইট করে মনে হয় যে এখানে প্রত্যেকটা ব্যক্তি নাউজুবিল্লাহ এটা করে, অথচ হাজারে একটা ঘটনা না এটা। কিন্তু এর মধ্যে যদি আমাদের একজন মুরব্বী এই ভাষায় কথা বলে, তা আমরা তো আরো বেশি কওমি সন্তান হিসেবে লজ্জিত হই যে মানুষ কি ভাববে, মানুষ মনে করবে এদের মুরব্বীরাই তো কাপড় উল্টানো শিখায়। নাউজুবিল্লাহ না, পাবলিকলি ভুলগুলো পাবলিকলি সংশোধন করা উচিত, গোপনে ভুল গোপনে সংশোধন। ভুলের বিষয়টা পরে আসি, ভুল সবারই আছে, আমার আছে, আপনার আছে। কিন্তু শায়েখে সরমনায় সৌদি আরবে যে আটক হওয়ার যে ঘটনাটা নিয়ে আপনারা এত কথা সারা জীবন বলছেন, এই কবে থেকে আরো বহু ছাত্র জমানা থেকে এগুলো শুনে আসতেছি, আপনারা কিছু অহেতুক কথাবার্তা বলেন, আমি এটার পক্ষে না। দেখেন, কেউ কেউ বলেছেন উনি বিশাল সমাবেশ করেছেন, ওইটা সৌদি সরকারের গোয়েন্দা সংস্থার কাছে সন্দেহভাজন মনে হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছেন, এগুলো আছে। কিন্তু একটা মহাসত্য আছে, যে সত্যটা আমি এভিডেন্স রূপে বলতেছি বিষয়টা তা না, আমার এটা অ্যানালাইসিস। কিন্তু আমার মনে হয় এই আলোচনা শায়েখে সরমনায়ও যদি শুনেন, তাহলে উনি হয়তো ভাববেন যে এই সত্য পর্যন্ত তো কেউ ধারণা করেও পৌঁছতে পারে নাই, আমার এই দুষ্ট মুরিদ শায়েখে সরমনাই এলেমের দিক থেকে দেশের অন্য 10 জন আলেমের অনুযায়ী উনি একেবারেই না কাবেল। কোরআন সুন্নাহর ইলমকে যদি মাছের সাথে তুলনা দেন, ওই মাছ কখনোই জীবিত থাকে না পানি ছাড়া। আর ওই ইলমের পানিটা হলো আরবি ভাষা, যেটাতে উনি সর্বোচ্চ কাঁচা একজন মানুষ। তো ঘটনা হয়তো এমন ঘটেছে যে সৌদি পুলিশ যখন ধরেছে, কথোপকথন করেছে, বিভিন্ন কিছু ইনফরমেশন জিজ্ঞাসা করেছে, উনি বুঝে না বুঝে এমন উত্তর দিয়েছে যে উত্তরগুলো ওনাকে ফাঁসায় দিয়েছে সম্ভবত। অনেক আরব ব্যক্তিকে দেখেছিলাম আমেরিকার চেকপোস্টে যাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা আপনি কি, তো উনি বলবে যে আমি ট্যুরিস্ট, উনি বলে টেরোরিস্ট। হয়তো শায়েখে সরমনের ভাষা দুর্বলতা কিন্তু এই পর্যায়েরই, আরবির ক্ষেত্রে উনি কিন্তু এতটাই দুর্বল। এই ঘটনাটা অনেকটা এমনই ঘটেছে। কিছুদিন আগে জামায়াতের নায়েবে আমির একটা আয়াত ভুল পড়ার পরে আমরা কি করছি ভাই, পুরো দেশটা পারছি না, একদম উল্টাই দিছি। আমাদের কওমি ভাইরা কি বলেছেন যে 2 রাকাত নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, সে ইসলামী রাষ্ট্র চালাবে কিভাবে? আল্লামা অলিপুরির মতো একদম আমাদের সেরেতাজ, আমরা এখনো ওনাকে সেরেতাজ মনে করি, এই যে এইভাবে লাহানে জালি করেছেন তেলাওয়াতের মধ্যে, এটা কোনো স্লিপ অফ টাং নয়। ওনার ম্যাক্সিমাম ওয়াজের আলোচনা থেকে 2-1টা আপনার স্লিপ অফ টাং যদি বলেন বের করে নিয়ে আসতে সক্ষম হবেন। ওনাদের ভুলভাল সিদ্ধান্তকে আমরা এক মুহূর্তের জন্য সম্মান করতে চাই। এই আল্লামা অলিপুরি দামাত বরাকাতুম কয়দিন আগে যে বললো ছোকরা বক্তা এরা জামাতে চলে গেছে, এই হইছে সেই, ওনারা যদি ওনাদের নাতিদেরকে এইভাবে মিন করেন, তাহলে ওনাদের নাতির প্রত্যেকেরই তো দুর্বল পয়েন্ট আছে। ওনাদের তো লাগাতার তেলাওয়াত হলো লাহনে খফি, লাহনে খফি মানে যেটা এই পরিমাণ ভুল, যেটা হয়তো নামাজ কোনো রকম হয়ে যাবে কিন্তু ভুল। অলিপুরি মতো ব্যক্তিদেরকে যদি মদিনার মসজিদে, মক্কার মসজিদে 2 রাকাত নামাজের জন্য বলা হয়, উনি প্রস্তুত না, ওনার পক্ষে সম্ভব না। এই পরিমাণ শুদ্ধ তেলাওয়াত জন্মের পর থেকে ওনার মৃত্যু পর্যন্ত কোনোদিন হয়তো শিখাই সম্ভব না। তার জন্য মদিনার মসজিদে দাঁড়ায়া যেতটুক সহি কোরআন দিয়ে 2 রাকাত নামাজ পড়ানো যায় অতটুক কোনোদিন শিখেই নাই। কমি একজন আরেকজন আকীদা নিয়ে, কমিতে যারা লেখাপড়া করে দাওরা পর্যন্ত পড়ে, ওদের আকীদা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার জানা মতে থাকার কথা। একজনের বক্তব্য হয়তো তারা শুনে নাই অথবা বোঝার শক্তিই তাদের হয় নাই, যে কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করে। তা আমরা মনে করি আজকে দেখেন বাংলাদেশ জামাত ইসলামী
এরা যে পরিমাণে মাঠে কাজ করে, যে পরিমাণে মেহনত করে, তার যদি অর্ধেক বা 4 ভাগের 1 ভাগ মেহনত আমরা করতাম, তা আকীদা নিয়ে এখন সেমিনার করার প্রয়োজন আমাদের পড়তো না। কে দাওয়াত দিব, কোথায় দাওয়াত খাবো, কোথায় দাওয়াত দিলে আমাদের মধ্যে তো অনেক রোগ ঢুকে গেছে, ভাইরাল কেমনে হওয়া যাবে এই চিন্তা করি, কিভাবে সুর দিয়া মানুষকে একটু খুশি করা যাবে সেই চিন্তা করি, কিভাবে টেকনিকে কিছু পয়সা বেশি আদায় করা যাবে সেই চিন্তা করি। এই চিন্তা আমরা করি না। আল্লাহ পাক যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাদের দায়িত্ব আছে মানুষকে দিনের পথে আনা, তাদের আকীদা সহি ঠিক করা, আকীদা ঠিক করা, হাজারো দায়িত্ব আমাদের আছে। দায়িত্ব চিন্তা আমরা কেউ করি না, শুধু কিভাবে ভাইরাল হওয়া যাবে, কিছু টাকা কামাই করেন। আল্লামা মামুনুল হক সাহেব এবং হাসান জামিল সাহেব, তাদের দিকে তাকান। যদি সব কিছু ঠিক করতে চান, তা তাদের আমলের দিকে তাকান, তাদের এলেমের দিকে তাকান, তাদের চালচলনের দিকে তাকান, তাদের সব কিছু অনুসরণ করেন, তাহলে আশা করি আপনার আমার সব ঠিক হয়ে যাবে। আমাদের সময় তো আমাদের মুরব্বীদের নিয়ে আমরা কখনো খুশাখুশি করি নাই, কোনোদিন তাদের নিয়ে কথা বলি নাই, মুখ খুলে কথা বলার সাহস পাই নাই। আর আজকে ছোট ছোট বাচ্চা যারা তাদের পশমের তুল্য হবে না, তারাও তাদেরকে নিয়ে একটুকে লেখালেখি শুরু করে। এটা চরম দৃষ্টতা না। আমরা আমাদের জিম্মাদারি থেকে পিছনে আসি বিদায় আজকে আমাদের সমস্যা দিন দিন বাড়তেছে। এমন একটা দিন আসবে শুধু আফসোসের হাত উড়োতে মারতে হবে, কোনো লাভ হবে না। যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে জামাত ইসলামের আকীদা এবং মওদুদি আকীদা এবং নুরুল ইসলাম অলিপুরীকে নিয়ে আল্লামা মামুনুল হক এবং আরো একজন আলেম কথা বলেছেন। প্রিয় দর্শক, আপনারা এখানে বিস্তারিত আলোচনাটি শুনেছেন, তাদের বক্তব্যগুলি শুনেছেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যে আসলে আজকে যারা আল্লামা মামুনুল হকের পর্যন্ত ভুল ধরে, এই দুর্দিনে আল্লামা মামুনুল হক সহ আল্লামা মামুনুল হকের পক্ষে যে আলেমরা ছিলেন তারা কোথায় ছিলেন? আর আজকে যারা জামাত ইসলামের আকীদা নিয়ে কথা বলেন তারা কোথায় ছিলেন? আসলে তারা দুর্দিনে অনেক ভালো ছিলেন, কিন্তু আল্লামা মামুনুল হকের মতো মানুষেরা সেই দুর্দিনে ভালো থাকতে পারে নাই, তাদেরকে থাকতে হয়েছে এখানে। আল্লামা মামুনুল হক রাজপথে যেভাবে কোরআন ও হাদিসের কথা বাস্তবায়নের জন্য রাজপথে গর্জন দেন, আসলে আপনারা তাদেরকে কি দেখেছেন যাদের আকীদা নিয়ে কথা বলেন? তাদেরকে কি রাজপথে বড় কোনো আন্দোলনে আপনারা দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আজকে মামুনুল হকের বক্তব্য শুনে, কথা শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লামা মামুনুল হক যে কি জিনিস সেটা আপনারা হয়তো বা বুঝতে পারবেন না। আপনাদের চিন্তা চেতনা একরকম, আল্লামা মামুনুল হকের চিন্তা চেতনা আরেক রকম। আপনাদের চিন্তা চেতনা যে আমরা কোরআন হাদিসের কথা বলবো, মানুষকে বয়ান শোনাবো, আর অন্যান্য যা কাজ আছে এবং অন্যান্য তেলবাজিও আমরা করব। কিন্তু আল্লামা মামুনুল হক তো সেই রকম মানুষ না ভাই। আল্লামা মামুনুল হক তিনি বাতিলের আতঙ্ক, তিনি সবসময় বাতিলের আতঙ্ক হয়ে কথা বলেন। আল্লামা মামুনুল হকের চিন্তা চেতনা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই যে আলেম ওলামা আপনারা দ্বন্দ্ব লাগিয়েন না, কওমি আলেমদের ভিতরে ফাটল ধরিয়েন না। আপনারা উপকার যদি না করতে পারেন অন্তত অপকার করিয়েন না। আল্লামা মামুনুল হক যে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা তার নেতৃত্বকে কবুল করুন। প্রিয় দর্শক, আমরা এখানে পক্ষে বিপক্ষে কথাগুলি শুনলাম, আসলে অনেক কথাই বললাম। আমরা এখানে বিজ্ঞ আলেমের কথাগুলি শুনলাম। বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে দূর করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন খাঁটি অন্তর দান করেন এবং আমাদের সবাইকে যেন হেদায়েত নসিব করেন এবং আমরা সকল আলেম ওলামা যেন এক কাতার হয়ে একত্রিত হয়ে দ্বীনের খেদমত করতে পারি। কোরআন হাদিসের কথা সহ কোরআন হাদিসের সকল আমলগুলি যেন আমরা করতে পারি, বাস্তবায়নের চেষ্টা যেন আমরা করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন হাদিসের সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।